আচ্ছা, তোমাদের স্ট্যাটিক ইনডিটারমিনেন্সি আর কাইনেমেটিক ইনডিটারমিনেন্সি কমপ্লিট করার পরে যে চ্যাপ্টার শুরু হচ্ছে ওটা থ্রি হিঞ্জড আর্চ। তো আর্চ হচ্ছে জেনারেলি আর্চের বিহেভিয়ার বিমের মতনই হয়, বাট ডিফারেন্স হচ্ছে বিমের মেইন অ্যাক্সিস যেটা স্ট্রেট লাইন থাকে, আর্চের ক্ষেত্রে সেটা কার্ভ থাকে। ঠিক আছে, আইদার প্যারাবোলিক হতে পারে আর সার্কুলার হতে পারে। ঠিক আছে, এটা ডিপেন্ড করছে আমার কী ধরনের স্প্যান আছে, কী লোডিং আছে, আমার ইঞ্জিনিয়ার কী শেপের আর্চ প্রোভাইড করতে চাইছে, অনেক কটা ফ্যাক্টরের ওপরে। তো আর্চ অনেক ধরনের হয়, 3 ইঞ্চ হতে পারে, 2 ইঞ্চ হতে পারে, আর ফিক্সড আর্চ হতে পারে। তো এর মধ্যে একমাত্র 3 ইঞ্চ আর্চ যেটা, সেটাই ডিটারমিনেট, আর বাকি দুটো আর্চই ইনডিটারমিনেট। ওকে, তো আর্চের ডিটেলে যাওয়ার আগে আগে আমাদের জেনে রাখা দরকার যে আর্চের কয়েকটা বেসিক ডেফিনেশন। দেখো, এই ফিগারে 7.1 ফিগারে যে ওপর থেকে যে শেডেড লাইনটা আছে, ওটা যে কার্ভ লাইনে এসে গিয়ে শেষ হয়েছে, সেই কার্ভ লাইনটা অ্যাকচুয়ালি আর্চ লাইন। ঠিক আছে, আর্চ ওই কার্ভ লাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আর্চ দু সাইডে দুটো অ্যাপার্টমেন্টের উপর রেস্টেড থাকে। তো অ্যাপার্টমেন্টে যে পয়েন্টে আর্চ রেস্ট করে সেই পয়েন্টটাকে বলা হয় স্প্রিঙ্গিং পয়েন্ট। দুটো স্প্রিঙ্গিং পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যেটা, সেটাকে বলা হয় স্প্যান অফ দ্য আর্চ। আর আর্চের যে টপমোস্ট পয়েন্ট, সেটাকে ক্রাউন বলে। সে পয়েন্টে হিঞ্জ থাকতেও পারে, নাও থাকতে পারে। ইভেন অ্যাপার্টমেন্টেও হিঞ্জ থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিপেন্ড করছে আমি কী ধরনের আর্চ প্রোভাইড করেছি। আর টপমোস্ট পয়েন্টের যে হাইটটা, সেটাকে বলা হয় রাইজ অফ দ্য আর্চ। ঠিক আছে, তো ফিগার 7.2-তে আর্চের একটা সেগমেন্ট নেওয়া হয়েছে। তো সেগমেন্টে দেখানো হয়েছে 3 ধরনের ফোর্স। অ্যাকচুয়ালি আর্চের যখনই কোনো সেগমেন্ট নেওয়া হয়, সেখানে 3 ধরনের ফোর্স অ্যাক্ট করে। একটা হচ্ছে মোমেন্ট, একটা নর্মাল থ্রাস্ট যেটাকে এন দিয়ে ডিনোট করে, আর একটা রেডিয়াল শিয়ার যেটাকে কিউ দিয়ে ডিনোট করেছে। তো আমাদের অ্যাকচুয়ালি যখনই আর্চ অ্যানালিসিস করবে, 3টে ভ্যালুই ক্যালকুলেট করতে হয়। তো এখানে দেখো 3 হিঞ্জ আর্চ, 2 হিঞ্জ আর্চ আর হিঞ্জলেস আর্চ কীরকম হয় সেটা একটা ফিগার দেওয়া হয়েছে। 3 হিঞ্জ আর্চে দুটো সাপোর্টে হিঞ্জ থাকে, আর টপ মোস্ট যে ক্রাউনে হিঞ্জ থাকে। 2 হিঞ্জ আর্চের ক্ষেত্রে অনলি দুটো সাপোর্টে হিঞ্জ থাকে, আর হিঞ্জলেস যে ফিক্সড আর্চ, সেখানে কোনো হিঞ্জ থাকে না। তো একমাত্র 3 হিঞ্জ আর্চই ডিটারমিনেট আগেই বললাম। তো দু ধরনের 3 হিঞ্জ আর্চ মেনলি পাওয়া যায়, কনস্ট্রাক্ট করা হয়। এক হচ্ছে সার্কুলার, দুই হচ্ছে প্যারাবোলিক। তো যদি সার্কুলার আর্চ হয়, তাহলে আমরা রেডিয়াস কী করে পাবো আর্চের? রেডিয়াস হচ্ছে L²/8h প্লাস h/2, যেখানে h হচ্ছে রাইজ আর L হচ্ছে স্প্যান। ওকে, তো একবার যখন আর ক্যালকুলেট হয়ে গেল আমার, তখন কোনো একটা এক্স ডিস্টেন্সে আমার যদি সেই পয়েন্টে আর্চের হাইটটা বের করতে হয়, মানে ওয়াইটা বের করতে হয়, তো সিম্পলি এক্স ইকুয়াল টু L/2 মাইনাস আর সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু আর কস থিটা মাইনাস ব্র্যাকেটে আর মাইনাস এইচ। ওকে, और এইচ মাইনাস আর ইন্টু 1 মাইনাস কস থিটা। সিম্পল ফর্মুলা। জাস্ট তোমরা যদি এখানে সার্কেলের প্রপার্টি ইউজ করো, সিম্পল সাইন কসে ভাঙো, ইজিলি ডিরাইভ করতে পারবে। আর প্যারাবোলিক আর্চের ক্ষেত্রে মনে রাখবে আর্চের ইকুয়েশন 4hx L² বা ইন্টু L মাইনাস এক্স। ঠিক আছে, এটা হচ্ছে প্যারাবোলিক আর্চের ইকুয়েশন, y ইকুয়াল টু 4hx বা L² ইন্টু L মাইনাস এক্স। ঠিক আছে, তবে এই ইকুয়েশনটা তখনই যখন একটা স্প্রিঙ্গিং পয়েন্টকে অরিজিন হিসেবে নেওয়া হয়েছে। যদি ক্রাউনকে অরিজিন হিসেবে নাও, দেন আর্চের ফর্মুলা দাঁড়াবে x²/y ইকুয়াল টু a, যেখানে a হচ্ছে কনস্ট্যান্ট। তো আমরা জেনারেলি ফার্স্ট ফর্মুলাটাই ইউজ করব, সেকেন্ড ফর্মুলাতে যাব না, কারণ ফার্স্ট ফর্মুলায় আমার এক্স, এইচ আর এল আর এইচ দুটোই অ্যাভেলেবেল আছে। আমার জাস্ট এক্স আর ওয়াই ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট হচ্ছে, যদি দুটো স্প্রিঙ্গিং পয়েন্টই সেম লেভেল থাকে, তাহলে এক্স ইকুয়াল টু L/2 আর ওয়াই ইকুয়াল টু এইচ, তাহলে L²/4h ইকুয়াল টু এ। তো আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে x²/y ইকুয়াল টু L²/4h। মানে এই যে সেকেন্ড ইকুয়েশনটা, যেখানে ক্রাউনকে অরিজিন হিসেবে নেওয়া হয়েছে, সেটাতে a এর ভ্যালু কত? L²/4h। ঠিক আছে, তবে তোমরা যত জায়গাতেই প্যারাবোলিক আর্চের ক্যালকুলেশন দেখবে, সব জায়গায় দেখতে হবে স্প্রিঙ্গিং পয়েন্টকেই ইয়ে হিসেবে ধরা হয়েছে, মানে অরিজিন হিসেবে ধরা হয়েছে। এবার যদি
দুটো স্প্রিঙ্গিং পয়েন্টের লেভেল আলাদা আলাদা হয়, মানে একটা উপরে একটা নিচে হয়। দেন সেখান থেকে এর ভ্যালু কী করে পাবো? সিম্পলি এ ইকুয়াল টু এল বাই রুট এইচ ওয়ান প্লাস রুট এইচ টু। ঠিক আছে, ওকে। এখন একটা 3 ইঞ্চ আর্চকে স্ট্যাটিক লোডিংয়ের এগেনস্টে আমরা অ্যানালিসিস কী করে করব। দেখো এখানে যে প্রসেস দেওয়া আছে এর থেকে বেটার একটা প্রবলেম দিয়ে তোমাদের সলভ করে দেখানো হোক। ঠিক আছে, একটা 3 ইঞ্চ সার্কুলার আর্চ হিঞ্জ এট স্প্রিঙ্গিং অ্যান্ড ক্রাউন পয়েন্ট হ্যাজ এ স্প্যান অফ 40 মিটার and a central rise of 8 meter. It carries a uniform distributed load of 20 kN per meter over the left half of the span together with a concentrated load of 100 kN at the right quarter span point. Find the reaction at the support, normal thrust and shear at a section 10 meter from the left support. ঠিক আছে, মানে একটা সার্কুলার আর্চ দেওয়া আছে যার স্প্যান হচ্ছে 40 মিটার, রাইজ হচ্ছে 8 মিটার, দুটো অ্যাপার্টমেন্ট সেম লেভেলে আছে। আর লেফট সাপোর্টের লেফট পোর্শনের লেফট হাফ পোর্শনটা পুরোটাই একটা ইউডিএলের আন্ডারে আছে যার ইন্টেন্সিটি 20 kN per মিটার। আর রাইট যে পোর্শন তার রাইট হাফ যেটা মানে ডান দিকে যে অর্ধেক পোর্শন তার ঠিক মাঝখানে একটা 100 kN লোড পড়েছে। এবার যেহেতু 3 ইঞ্চ আর্চের হরাইজন্টাল আর ভার্টিক্যাল ফোর্স দুটোই কাজ করে, মানে 3 ইঞ্চ আর্চের সাপোর্টে হরাইজন্টাল আর ভার্টিক্যাল রিয়াকশন দুটোই থাকে। ঠিক আছে, তো সেই কারণে আমাদের দুটোই ক্যালকুলেট করতে হয়। এখন দেখো হরাইজন্টাল রিয়াকশন কী করে ক্যালকুলেট করবো, এই ভার্টিক্যাল রিয়াকশন কী করে ক্যালকুলেট করবো। ভার্টিক্যাল রিয়াকশনকে ভি আর ভিবি দিয়ে ডিনোট করেছে, আর হরাইজন্টাল রিয়াকশনকে এইচ দিয়ে ডিনোট করেছে। তো ভি এ ভিবি ক্যালকুলেট করার জন্য কী করেছে, বি পয়েন্টের রেসপেক্টে সব ফোর্সের মুভমেন্ট নিয়েছে। ঠিক আছে, এইচের মুভমেন্ট বি পয়েন্টের রেসপেক্টে হবে না কেন, কারণ এইচের যে লাইন অফ অ্যাকশন আর সেই বি একই লাইনে রেস্ট করছে, মানে এইচের লাইন অফ অ্যাকশন আর বি এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 0। তো বি পয়েন্টের রেসপেক্টে এখন মোমেন্ট নিচ্ছি, আমরা সেখান থেকে ভিএ পেয়ে যাচ্ছি, রাইট। এবার যদি আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করি, মানে সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে ভিবি পেয়ে যাব। এখন যদি সি পয়েন্টে যেহেতু হিঞ্জ, তাই সি পয়েন্টে অবভিয়াসলি বেন্ডিং মুভমেন্ট 0 হবে, মানে আমরা এ সাপোর্ট বা বি এ পয়েন্ট বা এ সাপোর্ট বা বি সাপোর্ট যে কোনো এক সাইড থেকে যদি সি এর রেসপেক্টে মোমেন্ট নিই, যখনই সি এর রেসপেক্টে মোমেন্ট নেব খেয়াল রাখবে যে কোনো এক সাইড থেকে নেবো, দুদিক থেকে না। দুদিক থেকে নিলে ভুল হয়ে যাবে ব্যাপারটা। মানে এখানে দেখো মোমেন্ট নিয়েছে রাইট সাইড থেকে, সি পয়েন্টে রাইট সাইডে যত ফোর্স আছে তার মোমেন্ট সি এর রেসপেক্টে নিয়েছে। ঠিক আছে, তো সেই মোমেন্ট নিয়ে কী পাচ্ছে, এইচ ইকুয়াল টু 312.5 kN। এখন দু সাইডে এইচ ইকুয়াল কী করে বুঝলাম, কারণ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কী বলছে, সামেশন অফ অল ভার্টিক্যাল ফোর্সেস ইকুয়াল টু 0। তো এখানে দুটো ভার্টিক্যাল ফোর্সই আছে, দু সাইডের হরাইজন্টাল থ্রাস্ট, আর কিছু নেই। তো অবভিয়াসলি তাদের ভ্যালু ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম ইকুয়েশন স্যাটিসফাই করবে না। ঠিক, তো এখান থেকে আমরা ভার্টিক্যাল রিয়াকশন আর হরাইজন্টাল রিয়াকশন পেয়ে গেলাম। নেক্সট কী বলেছে, ডি পয়েন্টে নর্মাল থ্রাস্ট রেডিয়াল শেয়ার বের করতে বলেছে, তাই তো। ডি পয়েন্টে নর্মাল থ্রাস্ট রেডিয়াল শেয়ার যদি বের করতে হয়, দেখো সার্কুলার আর্চের ইকুয়েশন কী, সার্কুলার আর্চের ইকুয়েশন কি এখানে দেওয়া আছে, এইচ ইন্টু 2r মাইনাস এইচ মাস্ট বি ইকুয়াল টু L/2 ইন্টু L/2। ঠিক, তো সিম্পলি আমরা ইকুয়েশনটা ক্রিয়েট করলাম, এইচ ইন্টু 2r মাইনাস এইচ মাস্ট বি ইকুয়াল টু L/2 ইন্টু L/2। এখান থেকে আর পাচ্ছি আমরা কত, 29 মিটার। আচ্ছা, ডি পয়েন্টের স্লোপ কত, ডি পয়েন্টের স্লোপ হচ্ছে সাইন ইনভার্স 10/r। ডি পয়েন্টের স্লোপ কত, যখন ডি পয়েন্ট থেকে আমরা কাজটা করছি আমরা ধরে নিচ্ছি এ আর ডি এর মধ্যে যে লাইনটা ওটা স্ট্রেট লাইন। ঠিক আছে, এ আর ডি এর মধ্যে যে পয়েন্টটা, না ওভাবে দরকার নেই, তোমরা এক কাজ করো, ওটা বেশি জটিল হয়ে যাবে। সিম্পলি ডি পয়েন্ট থেকে যদি অরিজিন ও ধরি, ওসির উপর একটা পারপেন্ডিকুলার প্লট করো। ঠিক আছে, প্লট করলে পরে
তোমরা অ্যাঙ্গেল ও মানে ডি পয়েন্ট থেকে ওসির উপরে যে পারপেন্ডিকুলার প্লট করলে তা অ্যাজিউম করছে সেটা এম পয়েন্টে ওসিকে ক্রস করেছে, ওসিকে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল ও ডিএম ইজিলি বের করতে পারবে তোমরা। যদি বেরিয়ে যায় সেখান থেকে তোমরা দেখো ডি পয়েন্টের যে ট্যানজেন্টটা ড্র করা আছে সেটা অবভিয়াসলি ওডির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। তাহলে ডি পয়েন্টের স্লোপ থিটা কত হবে? 90 মাইনাস এই যে অ্যাঙ্গেলটা পেলে সেটা, ঠিক? তো সেখান থেকে যখন একবার থিটা ক্যালকুলেট হয়ে গেল, তাহলে ভার্টিক্যাল শিয়ার আর ডি কত হবে? ভার্টিক্যাল শিয়ার আর ডি হচ্ছে ডি পয়েন্টের লেফট সাপোর্টে যত ভার্টিক্যাল ফোর্স আছে তাদের সামেশন, মানে VA মাইনাস 20 × 10। তো সেখান থেকে আমরা পাচ্ছি কত? ভার্টিক্যাল শিয়ার 125 কিলোমিটার। নাও নর্মাল থ্রাস্ট N ইকুয়াল টু, এই ফর্মুলাটা খেয়াল রাখবে, এই দুটো ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই যে নর্মাল থ্রাস্ট আর রেডিয়াল শিয়ারের ইকুয়েশন, N ইকুয়াল টু ভি সাইন থিটা প্লাস এইচ কস থিটা আর কিউ ইকুয়াল টু ভি সাইন থিটা মাইনাস এইচ কস থিটা। তো সিম্পলি থিটা পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি। তাহলে N ইকুয়াল টু কত হবে? N ইকুয়াল টু হচ্ছে ভি সাইন থিটা প্লাস এইচ কস থিটা, ভ্যালু বসা পেয়ে যাবে। কিউ ইকুয়াল টু ভি কস থিটা মাইনাস এইচ সাইন থিটা, ভ্যালু বসাও পেয়ে যাবে। তো এরকমই প্রবলেমগুলো তোমরা নিচে থেকে করার চেষ্টা করো। এটা অ্যাকচুয়ালি মানে পুরো ম্যাথামেটিক্যাল টপিক, সেই কারণে এভাবে বোঝানো খুবই মুশকিল, পর যেহেতু অনলাইন ক্লাস কিছু করার নেই, ঠিক আছে? এখান থেকে MCQ আসতে পারে N আর কিউ এর ভ্যালু, আর প্যারাবোলিক আর্চের যে ইকুয়েশন সেটা, আর সার্কুলার আর্চের যে ইকুয়েশন সেটা, অথবা একটা সিম্পল কেস দিয়ে দিতে পারে 1 নম্বর কোশ্চেনের মতো, যেখানে একটা পার্টিকুলার পয়েন্টে সিম্পল লোডিংয়ের জন্য তোমাদের শিয়ার বা তোমাদের সাপোর্ট রিয়াকশন বা নর্মাল অর হরিজন্টাল থ্রাস্ট বের করতে হবে, ঠিক আছে? তো তোমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করো নিয়ে থেকে, কারণ এর বেশি এভাবে অডিও রেকর্ড করে পাঠানো সম্ভব নয়, এটা পুরোপুরি বোর্ড ওয়ার্ক করে দেখাতে হয়, ঠিক আছে? বাট অপশান নেই, কিছু করার নেই, তোমাদের একটু খাটাখাটি করতে হবে এখন, ঠিক আছে?